দুর্গাপুরে এমন একটা মন্দির রয়েছে যেখানে মানুষের মৃত্যু ছাড়া পুজো হয় না। অ্যাক্সিডেন্ট না হলে মায়ের পুজো হতো, এদিকে আমরা পুজোতে বসতাম আর একটা বাচ্চা কাঁদে কাঁদে চলে আসতো, আমার বাবা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মায়ের পুজো শুরু হওয়ার আগে 7টা থেকে 8টার মধ্যে একটি অ্যাক্সিডেন্ট হবেই, তারপরেই মা শান্ত হতো। 7টা থেকে 8টার মধ্যে অ্যাক্সিডেন্ট হতো। প্রত্যেক অমাবস্যাতেই মায়ের এখানে ভর আসে এবং সেই ভরের মাধ্যমেই মা ভক্তদের সঙ্গে কথা বলেন। মন্দিরের পাশেই রয়েছে একটি পুকুর। এই পুকুরেই মা প্রত্যেক দিন ভোরবেলাতে স্নান করে। রাত্রিবেলাতে মন্দির থেকে বেরিয়ে মা এই বেলগাছের নিচে আসে এবং মা এখানেই থাকে। আর এদিকেই বিরাজমান আছে, আর এইখানেই থাকে, এদিকে দিকেই যায়, এদিকে দিকেই আসে। রাত্রিবেলাতে এই মন্দিরের আশেপাশে নুপুরের ছমছম আওয়াজ শোনা যায়। মা একটু ঘুরে একটু আওয়াজ পাওয়া যায়, চমচম করে আওয়াজ পাওয়া যায়। মা এখানে ভক্তদেরকে স্বয়ং নিজে ग्राम থেকে ডেকে নিয়ে আসে। और गांव गए थे हम, तो माँ हमको सपना दे के बुलाई थी।